প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সাথে আজকে আমি আড্ডা দেব একটু রিক্সায় ঘোরাঘুরি করে এবং দেখানোর চেষ্টা করব আমাদের ফরিদপুরের চারপাশে কেমন পরিবেশ এবং কত সুন্দর রাস্তা। তো ভাই, আজকাল বের হলে একটু যানজটে পড়ে যেতে হয়, কারণ চারিদিকে একটু যানজটে ভরা। তারপরও মানুষের জীবন জীবিকা চলার জন্য ছুটে বেড়াতে হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তো প্রিয় দর্শক, আমাদের ফরিদপুরের এই যে যে রোডটা দেখতেছেন, এটা কিন্তু সদর হাসপাতালের কাছে, অর্থাৎ সদর হাসপাতালের পাশে যে রোডটা, সেই রোডে আমি এখন অবস্থিত আছি। তবে মূলত আমি আপনাদেরকে দেখাবো কাঠপট্টি মোড় হইতে সদর হাসপাতালে যাইতে যে রাস্তাটা, সেই রাস্তাতে। তো সেই রাস্তাতে যখন আমি রওনা হইলাম, ভাই, এখানে প্রচুর পরিমাণে চারি সাইডে দোকান এবং রিক্সা, অটো এবং মোটরসাইকেল দিয়ে সবসময় এটা একটা রানিং পথ, যাতায়াতের পথ। তো রিক্সায় বসে বসে আমি একটু চারপাশ দেখানোর চেষ্টা করতেছি। এটাকে কাঠপট্টির মোড় বলে। কাঠপট্টির মোড় অর্থাৎ এখানে কিন্তু একটা সময় প্রচুর পরিমাণে ফার্নিচারের দোকান ছিল, যা এখনো কিছু কিছু আছে। তো এই ফার্নিচারের দোকানটা কিন্তু মানে খুবই পুরনো দোকান। এখানে যারা পুরনো কাঠের ব্যবসা করতো বা ফার্নিচারের ব্যবসা করতো, এখান থেকে মূলত একটা সময় মানুষ সেবা নিত। তো এখন কিন্তু বিভিন্ন ফার্নিচারের দোকান হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন মার্কেটে, আশেপাশে। তো এখনো সে পুরনো স্মৃতি কিছুটা আছে। আর এই যে যে জায়গাটা দেখতেছি এখন, বিশাল বড় বড় ভবন। একটা সময় কিন্তু ভাই এখান দিয়ে টিনের কিছু ঘরবাড়ি ছিল। তো এখন আপডেট হয়েছে, সবকিছুই পরিবর্তন হয়েছে। তো সব পরিবর্তনের মাঝে অবশ্যই তো জীবনের অনেক কিছুই বদলে যায়। তো রাস্তাটা কিন্তু আজকে একটু ফ্রি মনে হইতেছে। তবে আসলে এই রাস্তাটা যতটা ফ্রি, ততটা ফ্রি থাকে না। এখান দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলে এবং এখন আমি কিন্তু চলে আসছি প্রায় আমাদের ফরিদপুর সোনালী ব্যাংকের মোড়। তো সোনালী ব্যাংকের মোড় থেকে আমি একটু বামের দিকে যাব। তো বামে কিন্তু এই ডাইন পাশে এবং বাম পাশে চটপটি এবং ফুচকার কিন্তু খুব সুন্দর সুন্দর দোকান। এখান দিয়ে যে পরিমাণে মানে চটপটি ফুচকার দোকান হয়েছে, মানে এখানে টক ঝাল বলতেই মানে এই সোনালী ব্যাংকের মোড়। এবং সোনালী ব্যাংকের মোড় থেকে একটু আগায় আসলেও হাতের ডানে এবং বামে সব দিকেই শুধু চটপটি আর ফুচকার দোকান। তো এই চটপটি আর ফুচকার দোকানে কিন্তু বিকাল হইলে প্রচুর পরিমাণে মানুষ আসে এবং এখানে আড্ডা দেয়, চটপটি খায়, ফুচকা খায় এবং নিরিবিলি পরিবেশ। এটা আসলেও খুবই ভালো একটি জায়গা। এবং এখানে যেসব দোকানগুলো হয়েছে, দোকানগুলো কিন্তু খুবই আধুনিক, খুবই খাবারগুলো খুব টেস্টি। তো একদিন হয়তো